হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাখির অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ কিংবা দেশের বাহিরে, দূরে কিংবা কাছে, যে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে কি প্রত্যেক দিন দেখানোর মতো কোনো কিছু নেই। আজ কিন্তু আপনাদের সামনে আমি নতুন একটি জিনিস নিয়ে এসেছি। যদিও এই জিনিসটা আমার আপু ভাইয়া সকলেই কিন্তু ভালো করে চেনেন। এটা হচ্ছে পাতাকপি। আর এই পাতাকপিটা কিন্তু বিশেষ করে শীতকালে উইন্টার সিজনেই পাওয়া যায়। তো আমি কিন্তু আজকে এই পাতাকপিটা ভাজি করব। আর আমার থেকে ভালো লাগলো, তাই পুরনো জিনিসটাকেই কিন্তু আমি নতুন করে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এটা সবাই চেনে। এটাকে সবাই পাতাকপি বলে, আবার বাঁধাকপিও বলে। তো যাই হোক, পাতাকপি, বাঁধাকপি এই সিজন অনুযায়ী যে সবজিগুলো পাওয়া যায় না, তা কিন্তু আমাদের দেহের জন্য খুবই হেল্পফুল। আর হেল্পফুল বললে হবে না, এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এটা দিয়ে কিন্তু ফুলকপি বা পাতাকপি দুটো একসাথে করে কিংবা নানান রকমের সবজি অ্যাড করে কিন্তু সুন্দর করে ভালো করে কিন্তু পাকোড়া বানানো যায়, ভাজি করা যায়, যে কোনোভাবে কিন্তু এটা রান্না করে খাওয়া যায়। মাছ কিংবা মাংস যেটাই বলেন না কেন, আর কি রুচি অনুযায়ী আর আপনাদের টিপস অনুযায়ী রেসিপি রিলেটেড করে সব ধরনের সকল কিছুই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর আজকে কিন্তু আমি আমার নিজের হাতে আর কি হোটেল স্টাইলে সিঙ্গারা বানাবো। তো যাই হোক, আমি কিন্তু সিঙ্গারা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু কালো জিরে আর কি, কালো জিরেটা কিন্তু আমরা সকলেই চিনি। তো আমি কিন্তু কিছু 1 চামচ পরিমাণ আর কি কালো জিরিটা দিয়ে নেব। আর এর সাথে আমি টেস্ট অনুযায়ী লবণ মিক্স করে আগেই নিয়েছি। আর কালো জিরিটা কিন্তু ভালো করে আমি একটু একটু করে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তার সাথে লিকুইড তেল আর কি ব্যবহার করে আমি ভালো করে এই বেটারটা ময়ান করে নেব। আর হোটেল স্টাইলে সিঙ্গারা কিন্তু কম বেশি সবাই আর কি চেষ্টা করলে বানাতে পারবেন, কিন্তু আমার থেকে কিন্তু খুব ইজি মনে হচ্ছিল না। যাই হোক, করতে করতে শিখে যাব। যেহেতু এই ফার্স্ট টাইম আমি বানাইতেছি, তো আমার থেকে কিন্তু একটু আনইজিও লাগতেছিল। মধ্যখানে এর আগে একবার বানাইছিলাম, তখন কিন্তু খুব ভালো লাগছিল। তো এখন ভাবলাম যে আজকে সন্ধ্যায় নিজের হাতে যদি কিছু বানানো যায়, আসলে কি বলবো, কোনো একটা আইটেম যদি ডেজার্ট আইটেম বলি না কেন, ক্রিস্পি কিছুই বলি না কেন, যেটাই করতে যাই, হয়তো এটার পিছনে আমাকে সময় দিতে হবে। আর সময় নিয়েই কিন্তু কাজটা করতে হবে। তো ভালোবাসা দিয়ে করলে সব কিছুই কিন্তু ভালো হয়। তো ফার্স্ট টাইম কিন্তু বানাইছি, কেমন হয়েছে জানি না। আমি কিন্তু সিঙ্গারা বানানোর জন্য এখানে কিন্তু ছোট ছোট আকারে রুটিগুলো আর কি আমি বেলে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি সিঙ্গারের যে পুরটা আর কি আলুর ভাজির সাথে যেগুলো পরিমাণ, ওগুলো কিন্তু আমি আগে থেকেই করে নিয়েছি। আর একটি রুটির পর একটি রুটি আমি এভাবে সবগুলো কিন্তু বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে আলুর যে ক্রিস্পি আর কি লুচি আর রুটির মধ্যে যে পুরটা আমি দিব, ওটাই কিন্তু এখান থেকে আমি বানিয়ে রেখে দিলাম। তো এখান থেকে আমি যতটুকু পরিমাণে লাগে একটি একটি করে সবগুলো কিন্তু পুর আমি দিয়ে তারপর কিন্তু সিঙ্গারাগুলো বানাবো। যাই হোক, আলুর যে এই পুরটা আপনার যদি আগে থাকতে আলুটা যদি সিদ্ধ করে নেন, ওই ক্ষেত্রে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। আলুটা সম্পূর্ণভাবে কিন্তু আর কি মিহিন হয়ে যাবে, মিশে যাবে। তো আমি কিন্তু এক এক করে সিঙ্গারাগুলো ভালো শেপ দিয়ে নিয়েছিলাম। কতটুকু ভালো হয়েছে জানি না, যেহেতু ফার্স্ট টাইম বানাবো, কি বলবো। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস ওভারটা করেছিলাম। আমার ছেলে মেয়ে দুজনেই বলতেছিল যে আম্মু, দেখতে যেমনই হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। কারণ ভালোবাসা থেকে কিন্তু অনেক সময় করলে অনেক জিনিসই ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে যে জিনিসগুলো দেখতে ভালো লাগে না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যাই হোক, আমি কিন্তু সিঙ্গারা রেসিপিটা বানিয়ে নিলাম। তো এটার জন্য আমার কিছুটা সময় লেগেছিল। সময় লাগলেও কি বলবো, অসম্ভব ভালো লেগেছিলো খেতে। তো এমনই কিছু কিছু জিনিস আর কি মুখ ভার করে বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। হয়তো একটু একটু করে শিখতে শিখতেই ভালো করে পেরে যাব। আসলে কি, মায়ের পেট থেকে কিন্তু কেউ সব কিছু শিখে আসে না। তাকে কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছু শিখতে হয়, মানিয়ে নিতে হয়। আসলে কি, যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয়।
কথা বলতে বলতে আমি কিন্তু ধোয়া ওঠা গরম গরম সিঙ্গারা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কি বলবো, সিঙ্গারাগুলো কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়েছিল আর ভীষণ ভালো ছিল। আর যাই হোক, এখানে কিন্তু কিছু রসমালাই আমি ফ্রিজ থেকে নামিয়ে তারপর কিন্তু পরিবেশনের জন্য ওটা আর কি এখানে একটা পেলাতে আমি এগুলো তুলে নিচ্ছি। কারণ ফ্রিজ থেকে যদি সরাসরি, যেহেতু এখন শীতকাল, ফ্রিজ থেকে যদি আমরা সরাসরি ঠান্ডা খাবারটা খাই তাহলে কিন্তু দেখবেন ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি, কী বলবো। শীতকালে প্রচুর পরিমাণে আর কি, বিশেষ করে যখনই আমরা পানিটা খাবো চেষ্টা করবো একটু গরম গরম পানি খাওয়ার জন্য, কুসুম গরম গরম। আর খাবার যেটাই হোক না কেন, যদি একটু সময় টাইম মেনটেন হয় কিংবা লাগে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যেন আমরা আর কি সম্ভব হলে আমরা একটু গরম গরম খাবার পরিবেশন করার চেষ্টা করি। তাতে আমাদের দেহ এবং ত্বক, সুস্বাস্থ্য এবং শরীর সব কিছুই কিন্তু ভালো থাকবে। তো আমি কিন্তু এজন্যই বিশেষ করে রসমালাইগুলো ফ্রিজ থেকে আগে থাকতে নামিয়ে তারপর পরিবেশনের জন্য একটি পেলাতে উঠিয়ে রাখলাম। তো আমি কিন্তু এখান থেকে ফাইনালি কমপ্লিট করে ফেললাম উঠিয়ে, এবং রাতে খাবারের পরেই কিন্তু এটা খাবো। তো রসমালাইগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এটার একটা নাম আছে, যেহেতু আমি বক্সটা দেখালাম না আনবক্সিং করে, কারণ এগুলো আনার পরপরই কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, এই জন্য আমি দেখাতে পারলাম না। এটা কিন্তু কুমিল্লার রসমালাই বিখ্যাত আর অনেক ভালো। এটা কিন্তু প্রায় সময় আনা হয়। আসলে কি, সব সময় তো ভিডিও ফুটেজ করে রাখা হয় না, ক্যামেরাবন্দি করা হয় না। দেখা যায় হ্যাঁ, বাচ্চাদের ঘর যখন আনে তখনই খাওয়া খাওয়া হয়ে যায়। তো আমি কিন্তু দুপুরে যে রেসিপিগুলো ছিল করলা দিয়ে তারপর মাছ রেসিপিটা রান্না করেছি, কি বলবো, অসম্ভব ভালো লেগেছিল। কারণ আমরা কিন্তু করলাটা বিশেষ করে সবাই কিন্তু ভালো মনে করি না, তেতো লাগে। আসলে কি বলবো, এখন প্রচুর পরিমাণে কিন্তু অসংখ্য লোকের কিন্তু ডায়াবেটিস পরিমাণটা কিন্তু খুব বেশি। তাদের হাঁটা চলার ঠিক নেই, খাবার দাবারের কোনো গুরুত্ব নেই। মিষ্টির প্রতি, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি, মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমের প্রতি তারা গুরুত্ব দেয় বেশি। সেক্ষেত্রে বলবো আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি আমরা আমাদের খাদ্য তালিকায় যদি করলা রেসিপিটা রাখতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের দেহের জন্যই ভালো। আর আমাদের ডায়াবেটিস তো কন্ট্রোল করবেই, তার মধ্যে কিন্তু করলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালনের ক্ষমতা থাকে। আর তাজা তাজা করলা খেলে কিন্তু শরীরে রক্তও বাড়ে। তো একটাতে আমাদের 3টা কাজ বা নানান গুণাগুণ হয়ে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো, তাদের যদি কৃমির সমস্যা থাকে ওটাও কিন্তু কেটে যাবে। তো যাই হোক, করলা রেসিপিটা কিন্তু আমার ঘরে তেমন একটা বাচ্চারা পছন্দ করে না, কিন্তু তারপর আমি কিন্তু যতটা সম্ভব হয় ওদের কিন্তু আমি রাগ চাপ দিয়ে কিন্তু খাওয়ানোর চেষ্টা করি। আসলে কি, বাচ্চারা কিন্তু তেতো খাবারটা খেতে চায় না, ঠিক আছে। করলার গুণাগুণ বলতে বলতে আমি কিন্তু ভুলেই গিয়েছি, আজকে দুপুরের খাদ্য তালিকায় কিন্তু আমি পাতলা ডাল আর 3 আইটেমের ভর্তা করেছি, আর করেছি করলা রেসিপি। তরকারিটা কিন্তু আগে দেখানো হয়েছে। তো যাই হোক, ভর্তা, ডাল, ভাত এগুলো কিন্তু আমাদের সাধারণ খাবার দাবার, এগুলো খেতে কিন্তু ভালো লাগে। আরেকটা কথা, আর আমরা বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। তো মাছ কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকবে না, তা কি হয় নাকি? আমরা কিন্তু আসলেই মাছে ভাতে বাঙালি। অনেক বাঙালিরা দেখবেন মাছ খেতে তাদের এত ভালো লাগে, মাংসের প্রতি কোনো গুরুত্ব নেই। কিন্তু আমার ঘরে আমার ছেলে মেয়ে ওরা কিন্তু মাংসের প্রতি গুরুত্ব দেয় বেশি। আর মাংস জাতীয় খাবারটা আমি ভালো মনে করি না। বিশেষ করে এটা কিন্তু ক্যান্সারের জন্য অনেক খারাপ, আর হার্টের জন্য কিন্তু অনেক, এটা কিন্তু হার্টের অনেক ঝুঁকি এবং অনেক গুরুত্ব। কি বলবো, হার্টের এত দিন দিন হার্ট আমাদের আর কি নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে এই মাংস জাতীয় খাবারের জন্য। তো বাহিরের পরিবেশটা দেখেন, এখন কিন্তু বিকেলবেলা, এখন কিন্তু মানুষ চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে, আর আমরা কিন্তু ওই দিকটা যাই না আর কি। যতটুকু সম্ভব ঘরেই থাকা হয়, কিন্তু ছেলেমেয়েরা ওরাও কিন্তু যায় না। ওরা ওদের স্কুলে যায়, আর স্কুল টু বাসা, কিন্তু মাঠে কখনোই যায় না। এই নিচে কিন্তু চারিদিকে কিন্তু দেয়াল দেওয়া আছে। তো এটা কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি প্রায় সময় আমার যে বারান্দার সামনে যে পরিবেশটা, ওটা কিন্তু আপনাদের সাথে দেখানো হয়। এগুলো আর দেখানোর মতো কিছু নেই। আসলে কি, আমাদের যে চারিদিকে যে পরিবেশ প্রকৃতি, এগুলোকে কিন্তু আমাদের আমাদের সৌন্দর্য এবং প্রকৃতি আমার এতই ভালো লাগে যে এটার সম্বন্ধে কিছু না বললেই নয়। আমি প্রায় সময় কথাগুলো বলে থাকি।
আসলে কি দেখা যায় আমরা কিন্তু পুরোটা সময় কিন্তু ঘরে বসে কাটিয়ে দিই। যদি আমাদের থাকে হাতে আর কি কিছুটা সময় থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের নিজেদেরকে ভালো রাখার জন্য। সকালে কিংবা বিকেলে যেকোনো একটি টাইম বেছে নিয়ে আমাদের হাঁটার জন্য। এটা আমাদের শরীর চর্চাও করবে, পাশাপাশি আমাদের দেহকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আর আমাদের মনকে একটু ফ্রেশ অনুভূতি যোগাবে, আর মনটাও কিন্তু ফ্রেশ থাকবে। আসলে কি সকলের সাথে মিশলে, কথাবার্তা বললে, হাঁটা চলার মাধ্যমে কিন্তু একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। তখন দেখবেন হাঁটাচলা করতে করতে এত ভালো লাগে যে পার্শ্ববর্তী যদি কেউ থাকে তাকেও কিন্তু অনেকটা কিন্তু আপন মনে হয়। আর এখন কিন্তু একটু বাহিরে টিছেন আর কি, বিকেল হলেই কিন্তু পিঠা এইসব খেতে ইচ্ছে হয়। কিন্তু রাস্তায় কিন্তু প্রায় সময় কিন্তু যেরকম রাস্তার এক সাইডে কিন্তু পিঠা বানানো হয়। তো এই পিঠাগুলো যখন বানাইতেছিল তখন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল যে মাটির চুলায়, বিশেষ করে লার্কির চুলায় রান্নাবান্না কিন্তু আমার বেশ ভালো লাগে। তো বাড়িতে গেলে তো প্রায় সময় আমি দেখে থাকি। আর যখন পিঠেগুলো বানাচ্ছে তখন আমার মনে হলো কি যে হ্যাঁ, আমি পিঠে যে লার্কি চুলায় যে রান্নাগুলো হইতেছে এগুলো একটু তাকিয়ে থাকি। তো আমার থেকে কিন্তু ভালো লাগছিল। আর এই যে দেখেন কি সুন্দর করে লার্কি চুলায় রান্নাগুলো করতেছে, আর লার্কি দিয়ে জালগুলো করতেছে, আর লার্কি চুলার যে ধোঁয়াটা গন্ধটা ওটাও কিন্তু আমার থেকে বেশ ভালো লাগে। তো আমি কিন্তু কিছুটা সময় জুড়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম। বিকেলে আর কি পিঠার জন্য, যে আমাদের এখান থেকে বেশিটা দূর না, রাস্তার সামনে গেলে দেখা যায়। তো এই মহিলাটা প্রায় সময় এখানে পিঠা বানায়। বিশেষ করে এই পিঠাগুলো নেওয়ার জন্য প্রায় অনেকেই কিন্তু দাঁড়িয়ে থাকে লাইন ধরে। তো আমি কিন্তু বেশি নয় 10টি পিঠার অর্ডার করেছিলাম। 5টা হচ্ছে ভাপা পিঠা, 5টা হচ্ছে চিতই পিঠা। তো পিঠাগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু উনি এখনই মাত্র এসেছে, আর পিঠাগুলো বানাতে কিন্তু বেশ সময় লেগেছিল। এর জন্য কিন্তু অনেক সময় যে পিঠাগুলো বানিয়ে রেখে সাজিয়ে দেয় ওটা কিন্তু আমার দেখানো সম্ভব হলো না। আর যে গরম গরম পিঠাগুলো নিয়ে আসছে ওগুলো আমার ছেলে মেয়ের সাথে সাথেই খেয়ে ফেলেছে, এর জন্য আর আমি শেয়ার করতে পারলাম না। যাই হোক, অন্য সময় একটি ভালো করেই কিন্তু আপনাদের সাথে পিঠা রেসিপিগুলো শেয়ার করব। তো শীতকালে পিঠা খাবো না তাই কি হয় নাকি? যদিও বানিয়ে খেতে না পারি অবশ্যই কিনে হলেও খাবো। তো আমার কিন্তু চিতই পিঠা বিশেষ করে ভর্তা দিয়ে, ধনেপাতা ভর্তা দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে মাংসের ঝোল দিয়ে ভীষণ ভালো লাগে। তো এই যে পিঠার শীতকালে যে আমের যে একটা আনন্দ কি বলবো, খুবই ভালো লাগে। শীতকাল তো আর সবসময় থাকে না, আর গরমকালের প্রশংসা কি করব। শীতকাল আসলে করি শীতের প্রশংসা, আর গরমকাল আসলে করি গরমের প্রশংসা। যাই হোক, সময় অনুযায়ী আর সিজন অনুযায়ী আমাদের কিন্তু সব সময়টাই কিন্তু ভালো। যে বলবো না এখন শীত আছে বলে শীতকেই ভালো গুরুত্ব দেব তা নয়। শীত আর গরম বছর আর কি 6টি ঋতু। তো যাই হোক, এগুলোকে ঘিরেই কিন্তু আমাদেরকে ভালো লাগা, ভালো থাকা, ঋতু অনুযায়ী কিন্তু এক এক সিজনে এক এক জিনিস পাওয়া যায়। তো দেখেন যে লার্কি চুলায় যে রান্না, তারপর হচ্ছে পিঠা বানানো, যেটাই বলেন না কেন, যে রেসিপিগুলোই বা রান্নাগুলোই হয় না কেন, খুবই ভালো লাগে, খুবই মজাদার। তো আমি কিন্তু এই যে বিষয়টা বললাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে মতামত করে জানাবেন। যাই হোক, বলতে বলতে আমি অনেক কিছু বলে ফেলেছি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল ছাড়া কিন্তু কোনো মানুষই হয় না, ভুল মাত্রই মানুষের হয়, সেজন্য বললাম। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।